সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের সম্পাদকীয় শিরোনাম ইসলামে চাঁদ দেখা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও ইসলামী চিন্তাবিদ ডক্টর এম শমশের আলী, রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল, এবং রয়েছেন ওআইসির ফিকা একাডেমিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক জনাব ডক্টর আব্দুল্লাহ আল মারুফ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের এই আলোচনায় যেটা শুরু করতে চাই, যেটা ইসলামে চাঁদ দেখা, আমি জনাব শামীম মোহাম্মদ আফজাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে আমরা রোজা পালন করছি, আমরা এবার রোজাতেও দেখলাম যে বরাবরই দেখি যে হ্যাঁ, রোজা সৌদি আরবে যেদিন রোজা শুরু হয় আমাদের এখানে তার পরদিন শুরু হয়, সৌদি আরবে যেদিন ঈদ হয় আমাদের এখানে তার পরদিন ঈদ হয়। আমরা আরেকটা জিনিস সম্প্রতি লক্ষ্য করছি, যেটা হয়তো আজ থেকে 10 বছর 20 বছর আগে হয়তো কম ছিল, এখন সংখ্যায় দিনে দিনে বাড়ছে। সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশেও রোজা করা, ঈদ করা, এই জিনিসটা মনে হয় বাংলাদেশেও একটু বাড়ছে। তো আমরা জানি যে এ নিয়ে অতীতেও কথা হয়েছিল। আমাদের এখানকার এই অনুষ্ঠানেই আমরা 2 বছর আগে 2014 সালের 30শে জুন এই ধরনের একটি প্রোগ্রাম করেছিলাম, এই চাঁদ সেই চাঁদ। সেখানে আপনাদের ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন হাজির ছিলেন, ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি মুফাসসির, উনিও হাজির ছিলেন। উনি তখন কিছু বলেছিলেন যে হ্যাঁ, ইসলামী ফাউন্ডেশন এই বিষয়ে কাজ করছে, এবং ওআইসির উদাহরণ টেনে ওআইসির কথা উল্লেখ করে উনি বলেছেন। আজকে আমরা আসলে এখানে আলোচনা করব যে 2 বছরে আমরা আসলে কতদূর এগোতে পেরেছি, বা এই বিষয়ে কি কাজ হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এ নিয়ে আপনাকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আসলে রমজানের রোজা রাখা এবং ঈদ করা চাঁদের উঠার উপরে নির্ভর করে। অনুরূপভাবে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওইটা কিন্তু আবার চাঁদের সাথে সম্পর্ক না, সূর্যের সাথে সম্পর্ক। তাই আমরা যখন সারা পৃথিবীতে একদিন চাঁদ উঠে, যার জন্য সকলে একদিনের রোজা রাখতে চাই, একদিনে ঈদ করতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সূর্যটার ক্ষেত্রে সেই রকম একটা করি না কেন? মূল কথাটা হলো 2 পক্ষের দলিল আছে। ভারতবর্ষের 95% আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত মুসলমান এবং তাদের নেতৃবর্গ, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, যারা এলেমওয়ালা ডাক্তার, তারা 1000 বছর আগে সিদ্ধান্ত নিছে কোরআন হাদিসের আলোকে যে আমরা চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভাঙবো। এখন একজন বিচারকের ভুল রায় দেওয়া তার অধিকার আছে, এবং হাদিসও আছে যদি কোনো বিচারক তার দিলের বিশ্বাসে একটি সঠিক রায় দেয় তাহলে 2টি কবুলাত হতে সওয়াব পাবে। আর যদি তিনি তার সরল বিশ্বাসে তিনি রায়টা যদি ভুলও হয় তাও তিনি 1টি কবুলা হতে সওয়াব পাবে। তা আমারও কোরআন হাদিসের আলোকে আমার দেশের 1000 বছরের পূর্বেকার যে মুফতিরা, যিনি আরবিতে কোরআন বুঝতেন, আরবিতে সিয়াসিত্তার কিতাব বুঝতেন, মানুষকে দাওয়াত দিয়ে এই ভারতবর্ষের 70 কোটি মুসলমান বানাইছেন, তারা সিদ্ধান্ত দিয়ে গেছেন যে আমরা চাঁদ দেখে রোজা রাখবো এবং চাঁদ দেখে রোজা ভাঙবো। এখন এই সিদ্ধান্তটা এই বর্তমান যুগের ওই বাংলা বাজারের নোট বই তাদের দ্বারা হবে না। সেই রকম যদি হক্কানি উলামায়ে কেরাম আবার যদি ভারতবর্ষে, বিশেষ করে পাকিস্তান, ভারত, বাংলাদেশের সকলে বসে কোন একটা সিদ্ধান্ত পৌঁছে, তো অন্য কথা। তবে আপনি যেমন আমার জিজ্ঞাসা করলেন যে আমরা এই বিষয়ে আমাদের এখানে অনেক ধরনের লিখিত আছে, পক্ষে বিপক্ষে। এখন থেকে 6 মাস আগে আমি জিনিসটা নিয়ে আমার এখানে বসছিলাম। ঢাকা শহরের বিশিষ্ট 48 কি 39 জন আলেম কিনিয়া, তার মধ্যে ডক্টর মারুফ ছিলেন একজন, উনি ছিলেন তার বিপক্ষে, যে না আমি সৌদি আরবের সাথে চাঁদ দেখে রাখবো। আর বাকি যে 48 জন সকলে ছিল ওনার বিপক্ষে, যে না আমাদের পূর্ববর্তী হক্কানি উলামায়ে কেরাম 1000 বছর আগে যে সিদ্ধান্ত দেখে দিয়ে গেছেন, আমরা এই সিদ্ধান্ত অনুসারে এখনো রোজা রাখবো এবং রোজা ভাঙবো। যুক্তিটা কি? যুক্তিটা হলো যে দেখেন পৃথিবীটা ঘুরে,
এটা স্যার যুক্তিটা ভালো দিতে পারে, তারপর আমি বলি। আমার প্রথম যুক্তি হলো, আমি যেমন প্রথম বলছি যে বিচারকে ভুল রায় দেওয়ার সিদ্ধান্ত রাখে ভারতবর্ষের 70 কোটি পৃথিবী ঘুরে, এই ঘোড়ার হিসেবে আমি একটু বলি, না প্রথম যুক্তিটা বলে নি। এই পৃথিবীটা ঘুরে এই ঘোড়ার হিসেবে আমি যখন কিশোর বয়সের ছিলাম তখনকার পশ্চিম পাকিস্তান, এখন যেটা পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে চাঁদ দেখা গেলে, এই অঞ্চলে চাঁদ দেখা না গেলেও আমরা ঈদ করেছি। এইটা সরল ঠিক না, এরকম মারামারি হয়েছে, কিন্তু মারামারি হয়েছে। পশ্চিমে চাঁদ দেখছে, কিছু লোক ঈদ করছে। আমাদের দেশে উলামা একরাম বলছে যে না, আমরা চাঁদ যেহেতু দেখি নাই, আজকে আমরা ঈদ করবো না। এই নিয়ে গ্রামে গ্রামে মারামারি আমরা ছোট সময় দেখছি। আমি প্রথম বলছি হক্কানি উলামায়ে কেরামের সিদ্ধান্ত, এটা একটা সকলের জন্য মানা বাধ্য। 2 নাম্বার হলো পৃথিবীটা 24 ঘন্টায় ঘুরে। এখন পৃথিবীর 24 ঘন্টার যে মাথায় সর্বশেষে দেখা দিল, তার 24 ঘন্টা পূর্বে তার অতীত জায়গাটার মধ্যে চাঁদ দেখা গেছে। বা পূর্ব দিকে যদি 24 ঘন্টার আগে দেখি, সেই অনুসারে যদি আমি এই চাঁদ রোজাটা ভাঙ্গি, 24 ঘন্টা পরে পশ্চিমের যারা আছে তারা কি করবে? এখন ধরি মক্কা মিডলে আছে, মক্কাকে যদি আমরা মিডলে ধরি, তাহলে মক্কার 12 ঘন্টা এদিকে আছে, 12 ঘন্টা এদিকে আছে। মক্কা যখন চাঁদ দেখলো, এই বিষয়টা আপনি যে এখন যে বিষয়টা বলছেন, এই বিষয়টা অনেক বেশি জ্যোতির্বিজ্ঞানের বিষয় না? হ্যাঁ হ্যাঁ। তো এই বিষয়টার ব্যাখ্যা কি মানে পুরোপুরি হাক্কানি ওলামায়ে ওনারা দিতে পারবেন, না এখানে জ্যোতির্বিজ্ঞানের সাহায্য নিতে হবে? শুনেন, ইসলামের একটা পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের বিজ্ঞান ইসলাম থেকে আসছে। তাই ইসলামিক শরীয়তের একটা সিদ্ধান্ত শরীয়তের হক্কানি উলামায়ে কেরামরাই দিবেন। জ্যোতিষী বিদ্যায় তখন তারা, জ্যোতিষী বিদ্যায় যেহেতু অনেক মুসলমান আছে, তারা সে উলামা একটা বলবে হুজুর এটা হলো এই জিনিস, এই জিনিস দেখেন, আপনি একটু বুঝতে চেষ্টা করেন, আপনি একটু নিতে পারেন কিনা। কিন্তু শরীয়তের সিদ্ধান্ত হক্কানি উলামায়ে কেরাম, মুফতি মুফাসসির। আমি একটু আসি ডক্টর এম শামসুল আলীর কাছে। আপনি এই বিষয়ে কি বলবেন? বিজ্ঞান এবং একই সাথে ইসলামের চিন্তা বিধি হিসাবে আপনি এই বিষয়টিকে নিয়ে কিভাবে দেখছেন, কিভাবে? আমি তো মনে করি যে কোরআন এবং হাদিসে দুটো জিনিসই যেটা বলা হয়েছে, দুটোই খুব পারফেক্ট। কোরআনের একদম পারফেক্ট, হাদিসও পারফেক্ট। যদি যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, রোজা ভাঙো। আবার উল্টো ভাবে চাঁদ না দেখে রোজা রেখো না, চাঁদ না দেখে ঈদ করো না। ঠিক আছে, এখন কথা হলো যে চাঁদ দেখা কমিটি, তারা চাঁদ দেখে না, তারা একটা বসে চাঁদের খবর নেয় একটা মিডিয়ার মারফত, যে কোথা থেকে লোক এসছে। যেমন গতকালকেই আমরা প্রথম ফেনীর বরাত দিয়ে আমরা মিডিয়াতে প্রথম বলেছি যে চাঁদ দেখা গেছে। সেটা চাঁদ দেখা কমিটির মিটিং শুরু হওয়ার আগেই এই মিডিয়া তখন ছিল না। যখন এটি চালু হয়, হাদিসের যে কথা ছিল, তখন সেই সময় পাহাড়ের এপারের লোকেরা পাহাড়ের ওপারের লোকেদের খবর জানতো না। একটা হাদিস আছে, এক দল আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বললেন তো কি তোমরা ঈদ করে ফেলেছো? ওরা জিজ্ঞেস করে জানলেন ঈদের। হ্যাঁ। তখন দুটো প্রশ্ন করেছিলেন, তোমরা আল্লাহকে মানো? হ্যাঁ। রাসূলকে মানো? হ্যাঁ। যেই বললেন তখন তার লোকজনকে বললেন যে ঠিক আছে, এখন তোমরা রোজা ভেঙে ফেলো, আমরা ঈদ করবো। তো কথা হলো তখন ইনফরমেশনটা ছিল না। আর কোরআনে এত চমৎকারভাবে আছে, দেখেন যে সূর্য এবং চন্দ্র দুটোই ঘোরে। আমরা এই নবচন্দ্র সম্পর্কে 2 নম্বর সূরার বাকারার 119 নম্বর আয়াতে বলা হয়েছে, ওরা আপনাকে জিজ্ঞাসা করে নবচন্দ্র সমূহ সম্পর্কে, 12টা মাস। সেই জন্য বলেন ইয়াসালুনাকা আলিল আল্লাতি কুল, তারপর বলছেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য। নবচন্দ্র সবাই একটা চন্দ্রের হিসাব মেনে যারা চলে, হিন্দুরা চন্দ্রের হিসাব মেনে চলে, অন্য জায়গায় চন্দ্রের। কিন্তু কথা হলো নবচন্দ্র যেটা আছে, নবচন্দ্র যখন একটা জায়গায় কমপ্লিট ডার্কনেস, তারপর নবচন্দ্র উঠে গেল, সেখান থেকে কিন্তু আরেকটা জায়গায় আছে, এই মাস যে সাক্ষ্য পেলে, এই রমাদান মাস, আগে তো রমাদান মাস, তারপর না রোজা, রমাদান মাস যে সাক্ষ্য পেলে সেই জন্য রোজা রাখে। তো রমাদান মাসের সাক্ষ্য, একটা জায়গায় চাঁদ উঠে গেলে, এই রমাদান মাস তো আমাদের শুধু আমাদের জন্য না,
সারা পৃথিবীর লোকদের জন্য রমাদান মাস। তাহলে রমাদান মাসের সাক্ষ্যটা ওখান থেকে পাওয়া গেল। আমি আরেকটি যুক্তি বলছি যে ধরুন সমস্ত ওয়ার্ল্ড মুসলিম হয়ে গেল, একটা there is only one government, one country, one law, তাহলে এক জায়গায় দেখে ফেললাম, কি করবে? আমার তো এক্সপেন্স অনেক বেশি, তা আমার সব সাক্ষ্যটা বিশ্বাস করতে হবে যে না, এটা আমি করব। যখন পাকিস্তান আর আমরা একসঙ্গে ছিলাম, তখন আমাদের এখানে দেখলে ওদের ওখানে দেখলে যখনই দেখুক 1000 মাইল দূরত্ব। এখন আমাদের দেখেন, আমাদের বাঁয়ে আছে ইন্দোনেশিয়া, সেখানে আমাদের চেয়ে মুসলমান সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি। আবার আমাদের ডানে মিডল ইস্ট, তারপরে আমাদের মানে আমাদের পূর্বে গতকালকের কথাই যদি ধরি, মানে এইবারের রোজার কথা যদি ধরি, বিষয়টি হচ্ছে যে ইন্দোনেশিয়ায় রোজা শুরু হয়েছে সৌদি আরবের সাথে, এবং এটা আমাদের পূর্ব দিকে, এবং আমাদের পশ্চিম দিকেও রোজা শুরু হয়েছে আমাদের আগে। তো এটা প্রায় প্রতি বছরই হচ্ছে। এটা আমেরিকায় একসময় ছিল যখন দুটো গ্রুপ ছিল, কিন্তু ওরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছে যে না, এটা একসময় দেখা। আরেকটা কথা বলি, ধরেন এই যে চাঁদ দেখা কমিটির লোকেরা রোজা চাঁদ দেখলো, তারা কি দিয়ে দেখলো? একটা লেন্স দিয়ে দেখে, সেটা হলো নিজের লেন্স। ওটা যখন কুলায় না, তখন দেখে একটা ছোট লেন্স ব্যবহার করে, চশমা। আমরা যখন এখানে 4 জনই আমরা চশমা পরে আছি, তো আমরা 4 জনই চশমা পরে, আমাদের যদি কোনো একটা দেখা হয় তো বলবে না কেউ যে ওটা ভুল দেখেছো তোমরা। তো এইটা হলো একটা ছোট লেন্স দিয়ে দেখেছি। চাঁদ দেখা কমিটি কাউকে জিজ্ঞাসা করে না, হ্যালো তুমি কি এই লেন্স দিয়ে দেখেছিলে না খালি চোখে দেখেছে? খালি চোখে দেখার কথা বলা নাই, আর সবাইকে দেখার কথা বলা নাই, সুতরাং দেখে ফেললো। এখন যদি এই লেন্সটা আমি একটা বড় লেন্স করি, হোয়াট ইজ রং উইথ ইট? আজকে আপনি অ্যাস্ট্রোনমির কথা বলছেন, দুঃখ হবে এই অ্যাস্ট্রোনমির যে সমস্ত লোক করেছিল, পৃথিবীর লোকে তাদের কত সম্মান করেছে জানেন? 1935 একবার, 1971 একবার, এই এক গাদা আমাদের ইসলামিক যারা অ্যাস্ট্রোনমিস্ট, তাদের নামে চাঁদের ক্রেটার তৈরি করেছে। তো তারা তো অ্যাস্ট্রোনমির লোকেরা একটুখানি বলবে যে আমরা এত করলাম, আর এখন অ্যাস্ট্রোনমি অন্যরা ব্যবহার করছে, আর আমরা অ্যাস্ট্রোনমি কিসের জন্য এত ডেভেলপড হয়েছিল? অ্যাস্ট্রোনমি ডেভেলপড হয়েছিল এই জন্যে যে এই সময়টা ঠিক মতো গণনা করে আমার জীবনে, আমার কালচারাল প্র্যাকটিসে, আমার ধর্মে আমি সবসময় সময় গণনা করি। সময় গণনা করবার থেকেই কিন্তু ইসলামের এই তাগের দিকেই কিন্তু তারা করলো। এই যে বলল, এটা বলুন, আপনি বলুন, এগুলো যে মাসসমূহ আরম্ভ করার মাধ্যম পুরো মানব জাতির জন্য এবং হজের জন্য। তো আমরা এটা খুব অবাক কাণ্ড, ওখানে দেখি আরাফার মসজিদে সব আছে, এখানে বসে আমরা হাত তুলি, মনোজাত করি, তারপরে যখন হজ হয় তখন বলি না আজকে হজ করবো না, পরের দিন। এটা একটা জিনিস যে আমরা অ্যাস্ট্রোনমিটাকে যদি মানি, বলে নেই যে খালি চোখে দেখতে হবে, এটা যদি আমরা অ্যাস্ট্রোনমিকে মানি, আজকে কোথায় কখন কোন দিন আওয়ার মিনিট সেকেন্ডে আমরা বলে দিতে পারি চাঁদ কোথায় কি হবে। এবং এটা কোনো চ্যালেঞ্জ না, ইট ইজ দ্য রুলস, আল্লাহ তাআলাই বানিয়েছেন এগুলো। এই যে গ্রহ পরিবহন করছে, এগুলো কোনো সায়েন্টিস্ট এগুলোকে বানায় নাই। সায়েন্টিস্ট আমরা কোনো নিয়ম বানাই না, আমরা আল্লাহর নিয়মটাকে আমরা আবিষ্কার করি। তো সেই মুসলিমসরা বা সোভেরি যাদের নামে চাঁদের ক্রেটার হয়েছে, তারা এই তারা অ্যাস্ট্রোনমিতে এত করেছে, এত ডেভেলপ, সেই অ্যাস্ট্রোনমি অনুসারেই কিন্তু এখনকার যে সমস্ত ইয়াঙ্গার জেনারেশন এটা বুঝতে পারছে যে না, দেখা কথাটা ঠিকই, চাঁদ দেখা, তবে কথা হলো আমার ভাইদের মধ্যে কেউ একজন দেখলে এই দেখাটা ঠিক হবে। আমি লাস্টে আরেকটা কথা বলছি, উনি যে আলেমদের কথা বললেন, তা আলেম তো সারা পৃথিবীতে আলেম আছে, এবং যেখানে রাসূল জন্মেছিলেন সেখানে আলেম আছে, যেখানে আমাদের এখানে আমাদের চেয়ে বেশি মুসলমান আছে ইন্দোনেশিয়ায়, সেইখানে আলেমরা বলে একটা সব আলম পৃথিবীর ওআইসি সমস্ত দেশের আলেম মিলে তারা একটা ইসলামিক ফিকহ একাডেমি, আপনি এই ফিকহ একাডেমি, এই ফিকহ একাডেমির কথাটা স্যার শুনতে চাই ওনার কাছ থেকে। উনি যেহেতু মারুফ বলতে পারবে, যে উনি যেহেতু ইসলামী প্রতিনিধি, একটা কথার একটু যদি জবাবটা আমি না দেই, এটা অসম্পূর্ণ থেকে যায়। যেমন স্যার বলছেন যে বাইতুল মুকাররমে বসে আমরা নিজেরা কেউ চাঁদ দেখি না, এটা বিভিন্ন ডিস্ট্রিক্টে খবর নেই। একটা রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের প্রতীক,
প্রতিটা জেলার জেলা প্রশাসক রাষ্ট্রপতিকে, মহামান্য রাষ্ট্রপতিকে রিপ্রেজেন্ট করে। জি, তাদের কাছ থেকে আপনারা খবর পান। সেই জেলার জেলা প্রশাসক এবং আমার ইসলামী প্রশাসন ডিডি সহ সেখানকার উলামায়ে কেরামের একটা কমিটি আছে। এরকম 64 জেলায় কমিটি আছে। ওলামারা দেখেন না, দেখে সাধারণ মানুষ। যেই দেখুক না কেন, যার চোখে দেখে there is a difference. Who is আপনি এই চাঁদ দেখা বলেছেন। আমরা এখন চাঁদ দেখা কমিটির বিষয়টি এইভাবে আলোচনা না করে আমরা দেখতে চাই যে এই বিষয়টি নিয়ে ওআইসিতে আমরা নিজেরাও ওআইসির মেম্বার, বাংলাদেশ ওআইসির মেম্বার, 57টা দেশের মধ্যে বাংলাদেশ একটা দেশ। স্যার যেটা বলছিলেন ওআইসিতে একটা রেজুলেশন কমিটি হয়েছে, একটা রেজুলেশন হয়েছে, আপনি এখানে প্রতিনিধিত্ব করেন, আপনি কি বলবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা মা বা'দ। বিষয়টি আলোচনার অনেক দিগন্ত আছে। আপাতত আমি আপনার কথা দিয়ে শুরু করি যে ওআইসির কি সিদ্ধান্ত। ওআইসি এই বিষয়টি নিয়ে বহু দেশে, যেমন ইস্তাম্বুলে, কখনো মালয়েশিয়াতে, বিভিন্ন জায়গাতে মুসলিম স্কলার্সদের নিয়ে অনেক আলোচনার পর 1986 সালে তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তটা আছে আরবিতে, ইংলিশ স্যারের কাছে আছে, আমি এটা পড়ি যে ইজা সাবাতা রুইয়াতু ফি বালাদিন ওয়াজাবা আলাল মুসলিমিন ইলতিজামু বিহা। যদি কোনো একটি শহরে চাঁদ দেখা প্রমাণিত হয়, এটা সমস্ত মুসলমানের উপর এটা অনিবার্য হয়ে পড়বে। লা ইবরাত আল ইখতিলাফ, এটা ওআইসি সিদ্ধান্ত। ওআইসি সিদ্ধান্ত। চন্দ্র উদয়স্থলীর কোনো ধর্তব্য নাই। লিউমুমিল খিতাব বিল আমরি বিসসাওমি ওয়াল ইফতার, সৌম এবং ইফতারের যে আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে চাঁদ দেখে রোজা রাখো, এটির অ্যাড্রেসই অর্থাৎ যাদের উদ্দেশ্যে বলা সেটা ব্যাপক, এটাকে কোনো দেশ বা কোনো লোকের সাথে খাস করা হয়নি। থানিয়ান, সেকেন্ডলি, ইয়াজিবুল ইতিমাদু আলা রুইয়া, চাঁদ দেখতে হবে। ওয়াইস্তাআনু বিল হিসাবিল ফালাকি ওয়াল মারাসিদ, তবে এই বিষয়ে জ্যোতির্বিজ্ঞান এবং বিভিন্ন পর্যবেক্ষণ টাওয়ারের বৈজ্ঞানিক ইকুইপমেন্টসের সাহায্য নেওয়া যাবে। মুরাআতান লিল আহাদিস নববিয়া ওয়াল হাকাকিল ইলমিয়া, এতে করে আল্লাহ নবীর হাদিস এবং বৈজ্ঞানিক ফ্যাক্টস দুইটার ভিতরে একটা সমন্বয় হয়ে যাবে। আচ্ছা, মারুফ বলার আগে আমি এটা ইংলিশ ট্রান্সলেশনটাকে একটু বলে দেব। এটা দুটো আছে। এটা ফার্স্ট, if sighting of the crescent is established in one country, all Muslims must abide by it. এটা হলো the recommendation resolution, এবং ওআইসি এটা নিয়েছে। The difference in horizon is not relevant because the ordinance for starting and ending the fasting is universal. Second বলছে, it is mandatory to accept the sighting. However, one may get assistance from astronomical calculation and observatories with due consideration to the sayings of the Prophet sallallahu alaihi wasallam, peace be upon him, and scientific facts. তো উলামারা যে সায়েন্টিফিক ফ্যাক্টস এর বাইরে তা না, এবং ওলামা সারা পৃথিবীতে যত ওলামা আছে, আমাদের বাংলাদেশের ওলামার চেয়ে অনেক বেশি ওলামা আছে। তারা সবাই ধীরে 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 বছরের পর বছর করে এবং দেখেছে যে এই সায়েন্টিফিক যে প্রেডিকশনগুলো করলো সেটা অনুসারে আজকে 30 বছর করে দেখেন যে তারা আগে যে ক্যালকুলেশন করেছে আর ওদের অবজারভেশনগুলো মিলেছে কিনা, এগুলো দেখে শুনে করে অনেক কিছু করার পর, কারণ মানুষের ঈমান আকীদা তো ঠিকই আছে, আমরা তো রোজার আহকাম কোনো নষ্ট করছি না, রোজার ফজিলত যে আছে সেদিকে কিছু নষ্ট হচ্ছে না। রোজাকার কথা হচ্ছে কখন শুরু এর। আচ্ছা, ও আগে বলুক, তারপরে আমি সোশ্যাল আসপেক্ট। একটি কথা আপনারা লক্ষ্য করবেন যে এখানে বলা হয়েছে যে হাদিস এবং জ্যোতির্বিজ্ঞানের সাথে সমন্বয় করে, এই কথাটা বলা হয়েছে। কোরআন কেন বলা হয়নি? কারণ পবিত্র কোরআনের মধ্যে চাঁদ দেখার কথা বলা হয়নি, কোরআনের মধ্যে বারবার হিসাবের কথা বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তিনি সেই সত্তা যিনি প্রদীপ্ত চেরাগ সূর্যকে সৃষ্টি করেছেন এবং স্নিগ্ধ আলোময় চাঁদ সৃষ্টি করেছেন এবং তার জন্য নির্দিষ্ট মঞ্জিল সৃষ্টি করেছেন, লিতা'লামু, যাতে করে তোমরা জানতে পারো বছরের হিসাব এবং মাসের হিসাব, আল হিসাব। এবং আপনাদের সূরা আর রহমানের মধ্যে আছে ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র হিসাবে চলে। এবং আমরা সূর্যের গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা সোলার ক্যালেন্ডার আমরা মানি, কিন্তু আমরা লুনার ক্যালেন্ডারের আমাদের কোনো অস্তিত্ব আমরা পাই না। লুনার ক্যালেন্ডার বিভিন্ন জায়গায় বিভিন্ন, অর্থাৎ কোরআনের আয়াতের অর্ধেক আমরা মানতেছি, অর্ধেক মানতেছি না। তো সেই জন্য পবিত্র কোরআনে বলেছে যে হিসাব করো, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া নাসিব আশ-শাহরু হাকাযা হাকা। তিনি বলেছেন আমরা হলাম নিরক্ষর জাতি, আমরা লিখতেও জানি না, হিসাব করতে জানি না।
এইরকম 3 বার দেখিয়েছেন, অর্থাৎ 30 দিন 29 দিন হবে। তো এটা এই জন্য তিনি বলেছেন, কারণ তিনি কোরআন তার উপর নাজিল হয়েছে, কোরআনের বাইরে যেতে পারছেন না। কিন্তু তখন আপনারা জানেন যে 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়েছে, তখন টলেমি বলেছিল যে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। তারপরে গ্যালিলিও এসে যখন আবার বললেন যে না, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না, ঘুরে না, বা ঘুরে আসতে ঘুরে। এই যে জিনিসগুলি, এটা তো সেই সময়কার লোকেরা যেহেতু জ্যোতির্বিজ্ঞান জানতো না, জ্যোতিষী বিদ্যা জানতো, ওই যে নজ্জুমিরাই হিসাব করতো, জ্যোতিষী আর জ্যোতির্বিজ্ঞানগুলো আলাদা। তো জ্যোতির্বিজ্ঞান এর কথা কোরআনের মধ্যে আছে, যেটা পরবর্তীতে এক সময় আমাদের কাছে এখন যেমন পরিষ্কার হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরুল ইদ্দাসালাতিন, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ভাঙো, এবং যদি অস্পষ্ট হয় তাহলে 30 দিন পূর্ণ করে। এই যে কথা, এই হাদিসটি হলো মরফু হাদিস, সহিহ হাদিস, এবং এইটা কাকে বলেছে তুমি সুমু রোজা রাখো, এখানে একটা পার্থক্য। আমাদের যদি আমরা মনে করি যে প্রত্যেককে চাঁদ না দেখলে রোজা রাখতে হবে না, তাহলে যা যে অন্ধ তারপরে রোজা ফরজ হবে না, যে অনিবার বৃষ্টি 3-4 দিন ঘর থেকে বের হয়নি তার তো রোজা রাখতে হবে না। তাহলে কি সবাইকে বলেছে না কিছু লোককে বলেছে? এটা আসলে কিছু লোককে বলেছে যে চাঁদ দেখে তোমরা রোজা রাখো। এবং কিছু লোকের ভিতরে আমরা এইটুকু দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসে আছেন, তিনি মদিনাতে সমস্ত সাহাবে কেরাম নিয়ে এই শহরে যখন দেখলেন চাঁদ দেখা যাচ্ছে না, তখন উনি অপেক্ষা করছেন। অনেক দূর থেকে একটা লোক এসেছে, একে কেউ চেনে না, কারণ দূরের লোক, সে এসছে একটা সাওয়ারে চড়ে। তো এটা মুসলিম শরীফের হাদিস, যা আরাবিয়ুন ওয়াকালা ইন্নী রাআইতুল হেলাল, একজন গ্রাম্য লোক এসে বলল আমি নতুন চাঁদ দেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে তুমি কি এই সাক্ষ্য দাও আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল? ইয়েস। তখন কালা নাম। তখন আযদিন ইয়া বিলাল ফালিয়াসুম গাদান, হে বিলাল তুমি এলান করে দাও আগামী কাল থেকে রোজা রাখবে। এখানে আমরা কি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শহরে দেখেন নাই, দূরবর্তী জায়গা থেকে একজন লোক এসেছে, আশেপাশের কেউ তাকে চিনছে না, তাকে জিজ্ঞেস করতে হলো সে আদৌ মুসলমান কিনা। তখন তিনি তার একজনের কথায় এই একটা ঘোষণা দিয়ে দিলেন। এই যে একজনে, এই ফিকহের মধ্যে বলা আছে যে যদি আকাশ অপরিষ্কার থাকে তাহলে একজনে সাক্ষ্য দিয়ে কিন্তু শুরু করা হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমরা কোরআন সুন্নাহ নিয়ে এখন আমরা এত বছর পরে যে আমরা গবেষণা করব, ভালো কথা, কিন্তু এই বিষয়ে 4 মাযহাবের যে ইমাম আছেন তারা একমত হয়ে গেছেন কত আগে। ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এই 3 জন বলেছেন কি, যে পৃথিবীর কোথাও যে চাঁদ দেখা প্রমাণিত হলে সেটা বিশ্বস্ত সূত্রে, নির্ভরযোগ্য সূত্রে যতদূর যাবে ততদূর সবাই ওই প্রথম। কিন্তু এটাই তো আবার উনি বলছেন যে ভারতবর্ষের ওলামারা এটা মানছেন না। কথাটা এই কথাটা আমি ওনার কথা আমি শেষ করে দিচ্ছি। ভারতবর্ষের মাওলানা বড়কে মনে করেন যে আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার বেহেশতি জাওয়ারের মধ্যে কথা লিখেছেন যে এক শহর আহলে মাগরিব আগার দেখে তো আহলে মাশরিক পর, মানে পশ্চিম দুনিয়ার লোক দেখলে পূর্ব দুনিয়ার লোকের উপরে ফরজ হয়ে যাবে, উনি বেহেশতি জাওয়ারে লিখেছেন। তারপরে আরো কি আহমদ জাখা বেরলভি, তিনি ফতুয়া রিজভির মধ্যে ওইটা লিখে দিয়েছেন। এমনকি আমাদের তখনকার ভারতে তো আপনার শশীনার পীর সাহেব ছিলেন নেসার আহমদ সাহেব, উনি তরিকুল ইসলাম এসে একই কথা বলেছেন। অর্থাৎ তারা এই কথা না বললে তো তারা সত্যিকার আলেম হতেন না, তারা সত্যিকার তাদের কিতাবে এখনো বলা আছে, এখনো লেখা আছে তাদের কথাটি। আসল কথা হলো আমাদের উজুর ছিল, আমাদের স্যার যেটা বলছিলেন কথাটা আমি একটু ওনাকে সহজ করে দিই, আমাদের উজুর ছিল, যেন উজুর আমাদের থাকলে আমরা পানি না পাইলেও আমরা তৈমুম করি, কিন্তু পানি পাওয়ার সাথে সাথে তৈমুম আর চলে না। এখন আমাদের জ্যোতির্বিজ্ঞান ছিল না, তখন ঘোড়ার মাধ্যমে, ঘোড়া ছিল সবচেয়ে দ্রুততম মাধ্যম। এই জন্য ইমাম শাফি তখন বলছিল যে 780 মাইলের ভিতরে এক হুকুম হবে, কারণ 30 দিনকে আপনি 16 দিয়ে পূরণ দেন, 16 দিনে বেশি যেতে পারে। আপনার এই কথাটা নিয়ে আমি ওনার কাছে আসি, ওজোর ছিল না, ওজোর ছিল মানে আমাদের তখন বিজ্ঞান ছিল না বা বিজ্ঞানের চর্চা ছিল না, এখন বিজ্ঞানের চর্চার আমরা সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছি, এখনো আমরা সেটাকে কেন? আলহামদুলিল্লাহ, এই কথাটা যদি আপনি বেশি আমল দেন তাহলে আপনার আমার ঈমান থাকবে না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ জীবন বিধান জমিনে রেখে আল্লাহকে সাহাবায়ে কেরামরা সাক্ষী রেখেছে, হে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি সবাইকে দিলাম, এটা পরিপূর্ণ জীবন বিধান। ইমানের ভয় দিলেন আমি আর কথা বলতে পারবো না। না তাইলে তাই তো আপনি যে বলেন যে বিজ্ঞানের কথা যখন বলেন যে বিজ্ঞান, এখন বিজ্ঞান এসে গেছে, আগে বিজ্ঞান ছিল না বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ জীবন বিধান নিয়ে জমিনে আসছেন এবং মানুষকে জানাই গেছেন। আমি শুধু ওনার একটা কথা বলতে চাই,
উনি বলছেন আমাদের আহলুসুন্নাত ওয়াল জামাতের শাফি, হাম্বলি, মালিকি সব এক হয়ে গেছে। আরে ভাই 3 থেকে 6 মাস আগে এক টেবিলে আমরা 49 জন বসলাম, 48 জন এক পক্ষে, উনি একা এক পক্ষে। ওদের অন্য না, লোককে সেটাই ডাকেননি তো- বলে কেন? আরে, না, আমি ডাকবো। সেটা কিন্তু আলোচনা আমার করেন। কথা ডাকেন। শুনেন। হচ্ছে যে আমার এখানে একটা কথা বলি, জ্যোতির্বিজ্ঞান- আমার আরেকটা কথা বলি, আমি আরেকটা কথা বলি। 2 মিনিট। এখানে যে জ্যোতির্বিজ্ঞান- বিষয়ে এখানে একটা তো প্লেন, আপনার যে 49 জনের মধ্যে জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করার কোনো লোক ছিলেন? সেটা আলেম ছিল সকলেই। না না, এই যে আলেমকে তারা অ্যাস্ট্রোনমিক্যালি শুনেন। আমি একটা কথা বলি, আমি এখন যে এই একটা জিনিসটা কথা আমি বললেন, আপনাকে বলতে আলেমের চাচ্ছি, কথা। স্যার রাখেন, আমি জ্যোতির্বিজ্ঞানী ছিল কিনা? জ্যোতিষবিজ্ঞানী সেখানে মানে কোরআন হাদিসের ফয়সালা দিতে মুফতি, মুফাসসির, মুহাদ্দিস দিবেন। জ্যোতিষ বিজ্ঞানীকে কোরআনের হাদিসের ফয়সালা দেওয়ার জন্য শরীয়তের কোনো দলিল নেই। আচ্ছা, এখন এইটা জিনিসটা এক। যে আমি না, আরেকটা আমি জিনিস ওনার এই জিজ্ঞেস করি, কথাটা শুধু ওয়াইসির ওয়াইসি। বিষয়টা কি আপনি আচ্ছা কিভাবে শুনেন, দেখছেন? এইটাতে যদি ওয়াইসির অধীনে জি শিয়া আছে, সুন্নি আছে। সুন্নিদের মধ্যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি আছে। এমন কিছু বিষয় আছে 2 রকম 3 রকমের হাদিস আছে, এবং সেই জন্য বলা হয়েছে প্রথা অনুসারে লোকাল কাস্টম যদি শরীয়তের কোনো বিধিবিধান ভঙ্গ না করে তাহলে সে লোকাল কাস্টম মানা যাবে। তাহলে ওনারা বলুক 1000 বছর যাবত আমাদের পূর্বপুরুষরা যে চাঁদ দেখা রোজা রাখা, চাঁদ দেখা রোজা ঈদ করার যে কাজ, তারা ভুল করছে, তাহলে কি তাদের রোজা হবে না? প্রশ্নটা হলো প্রশ্নটা হলো সেটাই জি যে উলামায়ে কেরাম কিছু বিশেষ সিদ্ধান্ত দিবে। পাইলটে প্লেন চালাবে, সকল যাত্রী প্লেন চালাবে না। এই অনেক সময় মিডিয়াতে কে কেন্দ্র করে সালাফি, ওহাবি, ডক্টর জাকির নায়েক এবং জামাতি, এরকম নতুন তারাও একটা যুগ হয়েছে। সাধারণ মানুষকে প্রপাগান্ডা বাড়ানোর জন্য মসজিদে মসজিদে লিফলেট বিলি করে। আরে ভাই তোমরা কিন্তু সেটা মনে করো না। আমি- তোমরা আচ্ছা, উলামায়ে আমি কেরামরা কোনো- একসাথে বসো, বসে সিদ্ধান্ত নিয়ে এটা আমি কোনো হানাফি, বিষয় না। শাফি, হাম্বলি, মালিকি জি। সহ সকল গ্রুপের উলামায়ে কেরামরা একসাথে বসে পরে মসজিদে মসজিদে লিফলেট বিলি করো। আর এছাড়া যদি লিফলেট বিলি করো এটা অন্যায় হবে। টেলিভিশনে বিতর্কিত বিষয়ে টকশো করে, ধর্মীয় বিতর্কিত টকশো করে, কারণ এটা আপনিও তার মুফতি না, আমিও মুফতি না। যারা নাকি এটা মুফতি, যেমন আমি ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠান, এই বিষয়ে ফয়সালা করার জন্য আমি সকল পক্ষের আলেম, উনি আনুক 100 জন আনুক, আমি 100 জনকে পয়সাও দেব তাদের দৈনিক খরচ সহ, তারপর অন্য পক্ষের তারা সবাই মিলে সিদ্ধান্ত দেখ, তো এই যে- তারপরে সেটা আমরা টেলিভিশনে প্রচার করব। এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা ইসলাম? আলোচনা হয়েছে, জি। আলোচনা হয়েছে। ওটাকে আলোচনা বলা যায় না। 49 জনের মধ্যে একজন হইল ওনার পক্ষে, যেহেতু আর আপনি 48 জনের আটচল্লিশ বিপক্ষে। যেহেতু আপনি আর 50 জন যারা আছে সেই 50 50 জনকে ডাকেন নাই, তাহলে যারা আজকে- আপনি একরকম ওপিনিয়ন লোক, যারা চিরাচরিত ভাবে বিজ্ঞানকে এবার আমি দুটো কথা আপনাকে বলি। ওনার ইয়েতে আমি সমস্ত, আমি কি মনে করেন মুসলমান, আমি হাদিস মানি না, হ্যাঁ, অবশ্যই আমি মানি। কোরআন মানি না, আপনিও মানেন, আমিও মানি। পরিপূর্ণভাবে মানি, আবার আমি বিজ্ঞানও মানি, অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ নো ঠক্কর লাগে। কিন্তু আমি এটা বলি, উনি যে বললেন যে বিজ্ঞানের যুগে আলেমরা করছে, বিজ্ঞানের সাহায্য নিয়েই তো আলেমরা চলছেন। যদি আজকে টেলিফোন না থাকতো, তো ওই বগুড়ার লোকটা যে চাঁদ দেখেছে, মোবাইল না থাকতো, এই খবরটা উনি কি করে জানতেন? আচ্ছা, এটা বলেন, এটা জানতে পারতেন না, আজকে জানতে পারতেন না। আজকে আমরা ঘড়ি না থাকলে আমি আমি ওইটাতে আসছিলাম যে ঘড়ি মেঘলা এখন দিনে। কি এক সময় ছিল যখন Right. আমরা ছায়া দেখে, লাঠি মেপে। দ্যাট ওয়াজ ভেরি সায়েন্টিফিক, লোকে বুঝতো না, কারণ 12টার সময় ছায়া ইজ এ প্রজেকশন। এই যে এখানে একটা হলো, এর প্রজেকশনটা কি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানেন, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানেন, এর প্রজেকশন হলো এইটুকু। যখন এইরকম হয়ে যায় প্রজেকশন 0, কিরকম কত তখন সায়েন্টিফিক অস্ত্র কথা হারাম, বলেছে জি। দেখেন, যখন ছায়া থাকবে না, এখান থেকে পারপেন্ডিকুলার আর এটা থেকে পারপেন্ডিকুলার দুটো থাকলে এর প্রজেকশন 0, বিকজ বোথ আর ইন দ্য সেম লাইন and perpendicular to the earth, so projection 0. তো কত সায়েন্টিফিক্যালি বলেছে, আমরা সায়েন্সটা ধরতে পারি না। এটা হলো আমাদের কোরআনে লেখা আছে। কোরআনে সায়েন্টিফিক্যালি বলা আছে, কিন্তু আমরা সায়েন্সটা ধরতে পারি না, চর্চা করি না। যারা আপনি earlier বলছেন যে করেছিল- আমরা যখন ধরেছি তখন এটা নিয়ে আবার আর একটা জিনিস আমি বলি আলিম সম্পর্কে, এটা বলে আমি আমার অংশ এটা বলি। উনি যে বললেন আলিমের কথা, আমি যাকেই আলিম বলি না, আমি তো আলিম, ফাজিল, কামেল, দাখিল 4টে করেছি ক্লাসিফিকেশন। আল্লাহ তাআলা কাকে আলিম বলেছেন? অন্য লোকে বাদ দেন, মানুষ বাদ দেন, আল্লাহ তাআলা কাকে বলেছেন? কোরআনে
আলিমুল হাকিম, হাকিমুল আলিম। আল্লাহ হচ্ছেন ফার্স্ট আলিম, এবং আল্লাহ ছাড়া কোনো আলিম নেই। কিন্তু আল্লাহ আবার কাকে, তিনি নিজে কাকে আলিম বলেছেন? আমি সমস্ত কোরআন ঘেটে দেখছি আলিমের ডেফিনেশন নেই কেন। আমরা একজনকে আলিম বলছি, আল্লাহ আলিম কাকে বলছেন? করতে 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 একটা জায়গায় এসে পেলাম। সেটা কার জানেন? সূরা হাজের 20 থেকে 22 নম্বর আয়াত। কি এটা বলছেন? অনেকগুলো আয়াত। ওয়া মিন আয়াতিহি, ওয়া এবং মিন হইতে, আয়াতি নিদর্শনের মধ্যে, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই the creation of the heavens and the earth, which is just cosmology, pure scientific matter. তারপরে বলছেন কি? ইখতিলাফু মানে ভেরিয়েশন, ইখতিলাফ হয়। আলসিনাতিকুম আলওয়ানিকুম, এই যে ভাষার এবং রঙের যে বৈচিত্র্য, এইটা। তারপরে বলছেন কি? ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। এই প্রথম পেলাম আলিমের একটা ডেফিনেশন, যে কাদের? যে যারা জগৎ সমূহের এই চন্দ্র সূর্য এগুলো নিয়ে ক্রিয়েশন অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ করছে, যারা এই পিগমেন্টেশন কেন হয়, 4টা কালার, কালো, ব্রাউন, হলুদ, সাদা, এই যে মানুষের মধ্যে এটা নিয়ে, এবং যারা এই রঙের বৈচিত্র্য, যে রং আমরা বলি যে নিউটন স্পেকট্রাম, এই রঙের জিনিস নিয়ে যারা চিন্তা করে, এই সব আলিমদের জন্য এইগুলোর মধ্যে নিদর্শন আছে। তার মানে ইসলামে আলিম ইজ নট কম্পার্টমেন্টালাইজ। এটা আরেকটা ইসলামের বিউটি। যে লোক চাঁদ দেখে, উলুক বেগে যারা চাঁদ দেখতেন, তারাই আবার নামাজ পড়াতেন, তারাই আবার খুতবা দিতেন, তারাই সবকিছু করতেন। অর্থাৎ এখানে দিনের জ্ঞান, ম্যাটারের জ্ঞান, সমস্ত জ্ঞান পরিপূর্ণ ছিল। আমরা ফর সাম 100 ইয়ার্স আমরা বস্তুর জ্ঞান থেকে দিনের জ্ঞানটাকে আমরা আলাদা করি। আমি একটু কথা যোগ করতে চাই। এইটাই হলো প্রবলেম। নইলে আজকে যে এটা বলুক, কেউ বলুক যে এখানে এই ফিকা কমিটিতে যে আলেমগুলো ছিল, গ্র্যান্ড মুফতি ছিলেন, দে ওয়ার গ্র্যান্ড মুফতি অফ দি ওয়ার্ল্ড। তারা কি এই সায়েন্সের প্রতি মানে আপনি যে বলছেন ফিকা কমিটিতে গ্র্যান্ড মুফতি ছিলেন, বাংলাদেশেরও ফিকা কমিটির একজন প্রতিনিধি মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে ওনার নাম গেছেন, আমি তো ওনার নাম পাঠাইছি। আপনি জানেন সৌদি আরব এখন যে মানুষ কোরআন শরীফ পড়তে জানে না, অনেকে কেন জানেন না? না না, কথাটা আমাকে শেষ করতে হবে। আসামের বাংলা সরাসরি কখ দিয়ে লেখে। আসামের বাংলা বই অনেক আমার দেশের বাঙালিরা 25% বুঝবে না। কোরআন হলো আরবের মূল ভাষা। মধ্যপ্রাচ্যের লোকাল আরবি আর কোরআন আরবি ভিন্ন হয়ে গেছে, যার জন্য আরবিয়ানরা আরবি জানে, কোরআন শরীফ পড়তে জানে না। আর আপনি বলছেন আলেম, জ্ঞানী। আপনি হলেন ডাক্তার, ডাক্তার হলো ডাক্তারের জ্ঞানী। আর একজন হলো সারাটা জীবন ওই ওহির জ্ঞান কোরআন আরবি তরজমা হিটা পড়ছে। এই কম্পার্টমেন্টালাইজেশন ইসলামে নাই। এইটা ইসলামে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এইটা আপনাকে চ্যালেঞ্জ করব। আপনি সায়েন্স, এইভাবে কিন্তু জাতি পিছিয়ে আছে বহুদিন ধরে। আপনি আজকে এখন নাও ইউ আর এক্সাইটিং মি। একটা কথা বলেন না যে ইসলামের নলেজ ইজ ট্রিটেড ইন অ্যান হলিস্টিক অ্যাপ্রোচ। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন ওমর খাইয়াম, আমাকে বলেন না, ওমর খাইয়াম যে ম্যাথমেটিশিয়ান ছিল, অন্যরা যারা সব বিজ্ঞানী ছিলেন মধ্যপ্রাচ্যে, যারা পশ্চিমে এইখানে যে তারা এই লেনার্দো দা ভিঞ্চি হেলিকপ্টার তিনি আবিষ্কার করলেন। তারপর লেনার্দো দা ভিঞ্চি তিনি ছবি আঁকছেন, তিনি এই ট্র্যাডিশনটা আরবদের কাছ থেকে পেয়েছিল যে নলেজ হ্যাজ টু বি ট্রিটেড ইন ইজ এন্টায়ারটি। যে হাতে কারিগর করছে, এই যে নকশবন্দির কি হার্ট অন দ্য ক্রিয়েটর, হ্যান্ডস সাথে অন দ্য ওয়ার্ক। শেষে আমাকে আর সময় পাবো না আমি। স্যার আপনাকে একটা জিনিসের যুক্তি বলি। বাংলাদেশে 35,000 মাদ্রাসা আছে, 80 লক্ষ ছেলে মেয়ে মাদ্রাসা পড়ে, 3 লক্ষ মসজিদের যে ইমাম প্রতিদিন 45 থেকে 50 বার আলহামদুলিল্লাহ পড়ে। হাজারে কয়জন আলহামদুলিল্লাহ অর্থ জানে? কিন্তু আপনি এই আলিমের ডেফিনেশনের মধ্যে ফেলেন তো এদেরকে কেন? ওই যে আপনারা বলছেন আপনার ডাক্তার, আমি বলছি না কোরআন বলছে, না না কোরআনে আপনি এই কোরআনের এটা মানেন কিনা যে এটা কোরআনে আলিম শতভাগ মানে? না না, আলিম কাকে ডিফাইন করলেন আল্লাহ? আলেম হলো জ্ঞানী। না না, জ্ঞানী হলো জ্ঞানী কি? কেউ জ্ঞান অর্জন করে এলহাম ওহী সংক্রান্ত চিন্তা ভাবনা করে, কেউ চিন্তা করে রিকশা বানানো,
কেউ চিন্তা করে খাদ্য তৈরি করে। এখানে আলেমকে কাকে বললেন? এখানে রেফারেন্সটা দিলেন। আমরা তো আলোচনা করছি আজকে। শুনেন, আমাদের পরিভাষায় আলেম আজকে তো আমরা আলোচনা করছি। আজকে তো আমরা আজকের আলোচনা আনেন, আজকে সময় গণনার কথা বলছেন। আমি সময় গণনার কথা বলছি। লেট আস বি ভেরি, এভাবে আলোচনা করলে এই জন্যই কেন আলোচনায় ফল পাওয়া যায় না। ইট মাস্ট বি ফোকাস। আমি বলি আলোচনা করার ক্ষেত্রে, সময় গণনার ক্ষেত্রে বললাম, আমি একটা কোরআনের স্টেটমেন্ট বললাম যেখানে আল্লাহ বলছেন যে এই যে আকাশ পৃথিবী, দ্য ক্রিয়েশন অফ দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ, রঙের, অর্থাৎ যেখানে পিওর সায়েন্সের কথা বলছেন, এই পিওর সায়েন্সের মধ্যে এদের, এই আলেমদের মধ্যে এই জিনিসগুলো তাদের মধ্যে নিদর্শন। আসলে কোনো বিভেদ নাই, কারণ আলেমরাও কিন্তু এখন বিজ্ঞানকে বাঁচতে গেলে আপনাকে প্রথম আমি একটা অফার দেই। আপনি বলছেন আমার 49 জনের মধ্যে শুধু একজনকে ডাকছি, বাকি আপনি আমাকে 50 জন দেন আপনার দলের, এবং আপনি আমাকে দল বলছেন এটা না। না, এই যে আপনি গোড়াতে একটা প্রমিস করলেন, এটা দল না। হয় আপনারা এরকম টেলিভিশনে টক শো করে সাধারণ মানুষকে, আমি একটা কথা বলি, এই দেশের 95% মানুষ এখনো আমি একটা কথা বলি, আমি ইসলামী চিন্তাবিদ না, কিন্তু আমার মনে এটা জিনিসটা আছে যে মসজিদে যখন হুজুররা বলেন যে রোজা রাখার বিষয়ে, সারা বছর রোজা রাখা যায়, শুধু 2 দিন রোজা রাখা যাবে না, ঈদের দিন। আমার মনে এই কনফিউশনটা আছে যে যখন সৌদি আরবে ঈদ হচ্ছে সেদিন আমি রোজা রাখছি, আমি পাপ করছি কিনা, গুনাহ করছি কিনা, কি বলবেন আপনি? শুনেন, দিনের ফয়সালা আমি কেন বলি ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া আমার পূর্ব দিকে, ইন্দোনেশিয়া আমার পূর্ব দিকে, সৌদি আরব আমার পশ্চিম দিকে, মাঝখানে আমি ওদিকে শিখছে, এদিকে আমি রোজা রাখছি। আপনি এখানে বসে এই যে টক শোটা করতেছেন, লাইভ যাচ্ছে, আপনি এখানে বসে কিন্তু কিছু কিছু জিনিস নিয়ন্ত্রণ করতেছেন, এটা কিন্তু আমি করতেছি না। তাই আপনার লাইনে আপনি এক্সপার্ট। দিনের লাইনের আলেম আর ইঞ্জিনিয়ারিং লাইনের আলেম এক নয়। দিনের লাইনের আলেম তিনি যিনি আরবিতে রচিত কোরআন এবং আরবিতে রচিত সিয়াসিত্তার কিতাব পড়ছে। দিনের লাইনের আলেম যে উনার ভিতরে আমি কি জ্যোতির্বিজ্ঞান দেওয়াটা পাপ হবে? আমি সেটা পাপ বলছি না, তবে উনি জ্যোতিষবিদ্যা, যেহেতু জ্যোতিষী আর জ্যোতির্বিজ্ঞান আলাদা। জ্যোতিষী হলো এখানে বলে দেয় যে কোন গ্রহের এখানে তোমার হাতে ভাগ্যে কি হবে, ওটা জ্যোতিষী। মাননীয় মহামান্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত দেন, ওনাকে কিন্তু 1000 উকিলের সাহায্য করেন, সাহায্য করতে পারবেন, কিন্তু সিদ্ধান্ত দিতে পারেন। আমরা এই বিষয়টাতে আসি, সাহায্যের বিষয়টাতে আসি। সাহায্যের বিষয় আপনি যেটা এতক্ষণ বললেন, সাহায্যের বিষয়ে আমাদেরকে সাহায্য করেছে ওআইসি। আপনারা কতদূর এগিয়েছেন সে সাহায্য? ওআইসি, জি, ওআইসির সদস্য আমার দেশও। জি, আমার দেশে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর ইন্দোনেশিয়া এলাকা মিলাইয়া পৃথিবীতে 110 কোটি লোক আছে, আর এন্টার মধ্যপ্রাচ্যে 38 কোটি লোক। ওআইসি হিসাবে এখন 150 কোটি মুসলমান আছেন। এখন ওআইসির সিদ্ধান্তটা আমার ভারতবর্ষের হক্কানি উলামায়ে কেরাম, যে সকল ওআইসির সিদ্ধান্ত যে শিয়া, সুন্নি, হানাফি, শাফি, হাম্বলি একত্রে মানতে হবে এমন কোন ওআইসির সিদ্ধান্ত না, যেটা না মানলে তার ইসলাম খারিজ। কিন্তু আমরা কিন্তু ওই যেটা সরকারি যেটা প্রস্তাব হয়েছে সেই প্রস্তাবে কিন্তু আমরা ভেটো দেইনি। সরকার এই প্রস্তাবে আমরা ভেটো দেইনি। বাংলাদেশের যে সিগনেটারি টু ওআইসির এই সিদ্ধান্তটা হলো সরকার। যেমন মনে করেন নারী নীতি নিয়ে, আমরা নারী নীতি এটা জড়িত, আমার দেশের সরকার এটা অনেক বড় আলোচনা বিষয়। এই বিষয়গুলোর সাথে আমরা ইসলামিক কান্ট্রি আমরা একত্রতা পোষণ করি না, ইহা ছাড়া অন্যের সাথে করি। কিন্তু এটার ক্ষেত্রে কি বলা আছে? এটার ক্ষেত্রে এই ধরনের যে ওআইসির এই সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটাকে মানব কি মানব না, এই দেশের উলামায়ে কেরামগণ এখনো সর্বান্তকর সিদ্ধান্তে পৌঁছতে পারে না। একটা ডেভেলপমেন্ট বলি, এটা উলামাদের, আমরা একটা জেনারেল একটা মিটিং হচ্ছিল, ওখানে এয়ার কমোডর জিলানি, উনি একটা, আমি বললাম আপনি বলেন, আমি তো বলেছি আপনি বলেন, তো উনি জেলানি সাহেব একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলেন এবং ওখানে প্রায় 100 জন আলেম এসেছিল। তো ওরা কিন্তু বলল কি, আমরা তো আগে ভালো করে জিনিসটা বুঝতাম না, এখন যখন আপনি ওখানে বুঝলেন, এটা চিন্তা করার বিষয় আছে। দ্যাট ইজ সায়েন্টিফিক।
আমি রাতারাতি চেঞ্জ আচ্ছা, করতে আমি বলছি এটা না। করার আমি- বিষয় আছে, সেই কথাটা আমি ফলো বলছি। করি। আমি ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে ঘড়ি দেখে নামাজ পড়া, এটা তো কোথাও ঘড়ি ছিল না, তাহলে এটা তো বেদাতের পর্যায়ে পড়ে যায়। তো এখন এটা বেদাত, ইনভেনশন, ঘড়ি একটা ইনভেনশন, কিন্তু কথা আছে সে ছায়া দেখে নামাজ পড়ার কথা। তা আপনি ঘড়ি দেখে নামাজ পড়েন কেন? এই প্রশ্নের একটা ঘড়ি উত্তর দেন। বিজ্ঞানের উত্তর। হ্যাঁ? বিজ্ঞানের ফসল। তাহলে এটা যে কোথায় যে চাঁদ উঠছে এটা বিজ্ঞানী বলে কিন্তু দিচ্ছে। এই বিজ্ঞানের কথাটার ফয়সালা দেবে বিচারক মুফতি। না না তো এই আপনি এই দেবেন এই- না? না না আপনার এই- বিজ্ঞানটা না না ফয়সালা এই দিতে পারে মুক্তি না? কি এই আপনি শুধুমাত্র মুফতির কাছে না, না, দেবেন যে আমি এই পাইছি। আমি ফিকা কিন্তু কমিটির কাছ সিদ্ধান্ত থেকে দেবে ওনাকে মুফতি। জিজ্ঞেস করেন জি। ফিকার ব্যাপারে। বিষয়টা হলো যে আমাদের মোটা দাগে বুঝতে হবে যে আমার থেকে 1000 বছর আগে থেকে শরীয়ত কি চায়। শরীয়ত কি চায় যে যে দেশে যখন চাঁদ দেখা যাবে সেই দেশে তখন করবে, 2 দিন 3 দিন পার্টিকুলার কোনো অসুবিধা নেই। নাকি শরীয়ত আমার কাছে চায় যে প্রথম চন্দ্রকে সবাই অনুসরণ করে একই তারিখে করবে, যেমন জুমার দিন আমরা একই তারিখেই জুমার নামাজ পড়ি লোকাল টাইমে। তো শরীয়ত চায় যে একই চাঁদ হেলাল, যেটা নতুন চাঁদকে সবাই ফলো করবে। তো সেইটা কারণে যখন আমাদের এত উন্নত ব্যবস্থা ছিল না, তখনও তারা বলতে পারেন নাই যে যে দেশে যখন, কারণ কোরআন এবং হাদিসের টেক্সট এটাকে সাপোর্ট করে না। এরপরে যখন আসলো বিজ্ঞান, এখন যখন বলা আছে যে আলেমরা বিজ্ঞান জানে না অথবা বিজ্ঞান দরকার নেই, কথাটা সেরকম নয়। আলেমরা এখন বিজ্ঞানকে এমনভাবে ফলো করছেন যেভাবে ফরজকে ফলো করে, যেভাবে কোরআনকে বিশ্বাস করে, যেভাবে হাদিসকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সেই রকমই তারা এখন বিজ্ঞানকে পকেটে নিয়ে ঘুরে। আমি বলি ফজরের সময় বা এখন যখন সেহরির সময় বলবে আর 1 মিনিট আছে, এই আর 1 মিনিট আছে, যদি 1 মিনিট 2 মিনিট 1 মিনিট আগে তো আমি ইফতার করি না। করি না, 1 মিনিট যদি আপনি আগ পর হয় তাহলে আপনি সেহরি নষ্ট হবে, ইফতার নষ্ট হবে। পাকিস্তানের উদাহরণ আছে, 1 মিনিট আগে আযান দেওয়ার কারণে রেডিও সবার চাকরি চলে গিয়েছিল কয়েক বছর আগে। এখন মসজিদ থেকে যে ইমাম মুয়াজ্জিনরা যে মাইকে আমাদেরকে বলছে যে আর 1 মিনিট, এই 1 মিনিট উনি কোথায় পেলেন? উনি গণিতে পেয়েছেন, গণিত জ্যোতির্বিজ্ঞান থেকে সময় পেয়েছেন। প্রায় শেষ। আমরা আজকে এই আলোচনাটা এখানে একটা মানে আমি ইসলামী ফাউন্ডেশনের ডিজি মহোদয়ের কাছে এই ইয়েটা জানতে চাই যে বিষয়গুলি যে আমরা আলোচনা করলাম, আপনার ইসলামী ফাউন্ডেশনে বিষয়টি নিয়ে কতটুকু চিন্তা ভাবনা করছেন বা আগানোর সম্ভাবনা আছে কিনা, যেন আমরা এই বিষয়টি নিয়ে একটা বিজ্ঞানসম্মত একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি। জি, এইটা দিয়ে শেষ করতে চাই। এই ক্ষেত্রে আমার বক্তব্য হলো আমরা 1000 বছর যেভাবে চলতেছি এখনো সেভাবে চলবো। এই বিষয়ে আমরা বিভিন্ন সময় মিটিংয়ে বসছি, আরো বসবো, কিন্তু এরকম ভাবে সকল উলামায়ে কেরামের ওয়াইসের ও সিদ্ধান্তের বরাতেই একটা সিদ্ধান্ত না নিয়ে আম লোককে ওই সালাফিরা, ডক্টর জাকির নেক, জামাতিরা যেমন কি ধর্মীয় কিছু মানে উসলাইয়া দেন, তাই আপনারা 1000 বছরের কাস্টমটাকে, যেহেতু 1000 বছর যাবত আমার বাপেরও রোজা হয়েছে, আমার দাদারও রোজা হয়েছে, আমার তো হবে, তাই এইটাকে উসলাইয়া না দিয়া প্রয়োজনে সরকারি সংস্থা আছে ইসলামী ফাউন্ডেশন, যদি আপনি কাজ না করে আমাকে লিখিতভাবে দেন, আমি আপনাদেরকে সবাইকে নিয়ে বসে এটা একটা ফয়সালা জানাবো, কিন্তু তার আগে আপনারা জাতিকে উস্কাইয়া দিবেন না। এই যে উস্কান, দ্যাটস ভেরি অবজেকশনাল। না না, মাঝে মধ্যে অবজেকশন কেন উস্কাবো? আমি আমার বক্তব্য জানতে চাইছেন, আমি একজন বিজ্ঞানী, আমি একজন বিশ্বাসী, আমি বিশ্বাসী, মুফতি, আমি বিশ্বাসী, আমি বিজ্ঞানী, আমি কোরআন মানি, আমি হাদিস মানি। এত মানার পরেও আমি দেখা শব্দটার পরে ইন্টারপ্রেট করছি যে তোমরা কি দেখো না। আমরা স্যার আমাদের আমি আজকে বলি যে আমাদের একটা মিল মহব্বত এন্টায়ার সমস্ত দেখেন খ্রিশ্চান ওয়ার্ল্ড, তারা মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস বলছে, একদিন একটা হামদর্দি ভাব আছে একটা মানুষের সমস্ত বিশ্বে যদি আমরা চাঁদ দেখা যায় আর সারা বিশ্বে যদি একদিন করি, কতখানি আমাদের একটা হামদর্দি ভাব হবে, একটা ইউনিটি অফ দি উম্মাহ। এটাও তো একটা বড় জিনিস। আপনি বলছেন যে 1000 বছর আগে প্লেন ছিল না, তবে এখন 1000 বছর পরে এখন প্লেনে চলে যান না। জি, আমাদের এখানে শেষ করতে হবে। আমরা আশা করি যে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করলাম, এই বিষয়টি নিয়ে আপনারা যেহেতু সরকারের বিধিবদ্ধ সংস্থা, এই বিষয়টি বাংলাদেশে অবশ্যই আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, মানুষের মধ্যে যে বিষয়গুলো নিয়ে, মুসলমানদের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, সেগুলি নিয়ে আলোকপাত করা আপনাদের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। আপনারা সেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, পালন করে একটা বিজ্ঞানসম্মত একটা কোরআন হাদিস সম্মত, হ্যাঁ কোরআন হাদিস সম্মত এবং বিজ্ঞানকে অ্যাভয়েড করে না একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন, এই আশা করে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।